জামাতে ইসলামে অনেক প্রত্যাশী মনোনয়ন পাওয়া প্রত্যাশী নেতাকর্মী কিন্তু ত্যাগ স্বীকার করতে হবে, অর্থাৎ তাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হবে। যেহেতু জামাত ইতিমধ্যে ৩০০ আসন কিন্তু ইতিমধ্যে নাম ঘোষণা করেছিল কয়েকটা আসন ছাড়া, সেহেতু কিন্তু ৩০০ আসনের মধ্যে মাত্র ১৯০টি আসন কিন্তু জামাত ইসলাম নিল। আর বাকিগুলো কিন্তু আমরা দেখলাম যে এনসিপির মধ্যে ৩০টা আসন, খেলাফত মজলিস, চরমোনাই কিন্তু সবাইকে কিন্তু আসন ভাগাভাগি সমঝোতার বিষয়টি সেটা কিন্তু হলো। এখন এই নেতাকর্মীরা যে আসন থেকে লড়বে, অর্থাৎ নাহিদ যদি ধরেন কোনো ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে লড়ে, তাহলে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনটি জামাতে যে প্রার্থী ছিল তাকে কিন্তু বাতিল করা হবে এবং জামাতের সেই প্রার্থী কিন্তু নাহিদের হয়ে কাজ করবে। এটা কিন্তু অনেক ত্যাগ স্বীকার করা, যা বিএনপির নেতাকর্মীরা কিন্তু করতে পারে না। ইতিমধ্যে আমরা দেখেছি নূরকে দেওয়া হয়েছে যেখানে সেখানে কিন্তু ব্যাপক কাফনে কাফন পরে কিন্তু মাঠে নেমেছে এবং বলছে না, এটা আমরা প্রত্যাশা করি না। এই আসনের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে সে। আবার দেখলাম যে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের কথা বললাম, সেখানে জুনাইদ আল হাবিবকে দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু রুমিন ফারহান রয়েছে অনেক ত্যাগী নেতা নেত্রী। সে কিন্তু ব্যাপকভাবে কিন্তু মানুষের পাশে থেকেছিল এবং শেখ হাসিনার স্বৈরাচারী শেখ হাসিনা কিন্তু অনেক নির্যাতনের শিকার হয়েছিল। তারপরেও কিন্তু সে লড়ে গিয়েছিল। সুতরাং এখান থেকে কিন্তু রুমিন ফারহানকে যখন বাতিল করা হয়, বসিয়ে রাখে, তখন কিন্তু রুমিন ফারহান কিন্তু স্বতন্ত্র হিসেবে কিন্তু প্রার্থী ইতিমধ্যে ঘোষণা করেছেন তিনি কিন্তু। এবং তিনি এটাও বলেছেন যে তিনি যে কোনো একটি প্রতীক নিয়ে লড়তে চাচ্ছেন এবং সাধারণ মানুষের জন্য কাজ করতে যাচ্ছেন। তবে জামাত ইসলাম একটি সুশৃঙ্খল একটি সংগঠন। সুতরাং এখান থেকে যাকেই বসে রাখবে সেখানে কিন্তু তিনি শান্ত হয়ে বসে থাকবে এবং যাকে দেবে সে আসলে তার হয়ে কিন্তু কাজ করে যাবে। এখানে আপনারা দেখেন যে হিন্দু একজন প্রার্থীকে কিন্তু আসন দেওয়া হয়েছে একটি, তো সেখানে কিন্তু ব্যাপকভাবে তার হয়ে কিন্তু জামাত ইসলাম কাজ করে যাচ্ছে। এবং এই আসনে যখন দেওয়া হয় তখন কিন্তু অনেক সমালোচনার মুখে পড়েছিল এই জামাত ইসলামী, যে হিন্দু ইসলাম একটি দল হয়ে হিন্দুকে কেন দিল। সাহাবীদের কিন্তু কথা উল্লেখ করেছে যে সাহাবীদের অমুক একজন নেত্রী ছিল, নেতা ছিল, তার কথা অনুযায়ী ছিল। এটা কৌশল, রাজনৈতিক একটি কৌশল, ইসলাম প্রচারের জন্য একটা কৌশল বলেও তারা মনে করছেন। তবে এখন যাদেরকে মনোনয়ন বাতিল করা হবে, বসে রাখবে, তারা কতটুকু মেনে নিতে পারে, এটাই কিন্তু কদিন পরে কিন্তু সত্যি কথা বোঝা যাবে যে কতটা ত্যাগ স্বীকার করতে পারে জামাতের নেতাকর্মীরা। এখান থেকে কিন্তু অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে বিএনপির জন্য। তবে এনসিপি কোথায় কোন আসন ভাগাভাগি হবে সেটা কিন্তু এখনো হয়নি। শুধুমাত্র আসনগুলো বলা হলো এই মুহূর্তে, যে জামাত ইসলাম ১৯০টি, এনসিপি ৩০টি, তারপর হচ্ছে চরমোনাই ইসলামী আন্দোলন সেখানে হয়তো ৭০ থেকে ৮০টি আসন পেয়েছে। তো এরকম কিন্তু আসন সমতা হয়েছে, তবে ভাগাভাগি এখনো হয়নি। কোথায় কোন প্রার্থী দিবে, কাকে বসে রাখবে, এই বিষয়টি কিন্তু এখনো আলোচনা হয়নি। তবে মনে করা হচ্ছে যে জামাত ইসলাম থেকে যে আসনে দিক না কেন, যেটাই দিক না কেন, সেখানে কিন্তু জামাত ইসলাম বসে রাখবে এবং যে যাকে দেবে তার হয়ে কিন্তু কাজ করবে এবং সুশৃঙ্খল জবাব দেবে এবং শান্তিপূর্ণভাবে তারা এবার ভোটে কিন্তু প্রচার প্রসার করবে বলে মনে করা যাচ্ছে।